নমস্কার, রঞ্জনাস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো বেনারস থেকে বন্দে ভারতে করে বাড়ি ফেরার ভিডিও। আজকে আমরা বেনারস ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কয়েকদিন খুব আনন্দ করলাম দুজনে মিলে। প্রথমে আমরা গেছিলাম প্রয়াগরাজে, তারপরে বাবার কাছে চলে এসেছিলাম, বাবা বিশ্বনাথের কাছে। আজকে ছেড়ে যেতে হচ্ছে, মনটা খুব খারাপ হয়েছে, কিন্তু যেতে তো হবেই। তাই আজকে একটা অটো করে আমরা বারাণসী জাংশনে যাচ্ছি। বন্দে ভারত আছে আমাদের 4:05 টাইম। আমরা পৌঁছলাম বারাণসী জাংশন স্টেশনে। এখান থেকে আমাদের বারাণসী রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস যাতে করে আমরা গয়া অবধি যাব। 4:05 টাইম, এখন বাজে 1:15। যথেষ্ট আগেই হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই ট্রেন ছাড়ার অনেকটা আগেই আমরা পৌঁছে গেলাম বারাণসী জংশন স্টেশনে। ওভারব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম নির্দিষ্ট প্ল্যাটফর্মে, যেখান থেকে গয়াগামী আমাদের বন্দে ভারত ট্রেন ছাড়বে। আমরা দাঁড়িয়ে আছি বারাণসী জাংশন টু রাঁচি 2088 বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। এটা ডিপার্চার বারাণসী জাংশন থেকে 4:05, কিন্তু 3:30 আগে দরজা খুলবে না। তো এই ট্রেনটা করে আমরা যাব গয়া জাংশনে। গয়া জাংশন থেকে আমাদের করেসপন্ডেন্স ডুন এক্সপ্রেসের রিজার্ভেশন আছে। এতটাই আমরা টায়ার্ড যে ট্রেনে উঠলে একটু রিলিফ পাবো, একটু বসতে পারবো। আর গরমে একদম দুজনেই খুব এক্সস্টেড হয়ে গেছি, সঙ্গে ভারী লাগেজ রয়েছে। বন্দে ভারত ট্রেনে আমাদের সিট ছিল একদম লাস্টে। কিছুক্ষণ বসার পর একটু কমফোর্টেবল ফিল করলাম। 0888 বারাণসী জাংশন টু রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসে নিজেদের সিটে বসে আছি। এখনও ততটা ঠান্ডা হয়নি, কারণ দরজা খোলা রয়েছে, লোকজন আসছে। নির্ধারিত টাইম 4:05 ছাড়বে, এখন সময় হচ্ছে 3:30 কাছাকাছি। কমফোর্টেবল সিট, একটু তো রিল্যাক্স হলাম। আর এরপরে খাবার দেবে। ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এত দিনের একটা বড় ট্যুর গেছি, ক্লান্ত হয়ে গেছি। তবে সিটে বসে এখন একটু রিল্যাক্স লাগছে। বাড়ি ফেরার পালা। আমরা বারাণসী ছেড়ে চলে যাচ্ছি, মনটা খুবই খারাপ রয়েছে। বাবা বিশ্বনাথকে ছেড়ে, বারাণসী ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে। আপনারা দেখছেন রঞ্জনাস গ্যালারি। 2088 বন্দে ভারত এক্সপ্রেস ফ্রম বারাণসী টু রাঁচি। আমরা নামবো গয়াতে, জাস্ট ছাড়লো। আমরা নমোঘাট পেরোচ্ছি। লাস্ট বার বারাণসী বেনারস আপনারা দেখে নিন রঞ্জনাস গ্যালারিতে। সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। এই ব্রিজটা আমরা দূর থেকে দেখেছি আজকে যখন আমরা বোটে সাফারি করছিলাম। এই ব্রিজটাই পেরোচ্ছি। বারাণসী এবং বারাণসীর গঙ্গাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। খুব তাড়াতাড়ি আবার ফেরত আসবো বাবার কাছে। জয় বাবা বিশ্বনাথ, হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা এলাম যখন, প্রথমেই পেপার দিয়েছে এবং জলের বোতল দিয়েছে, 1 লিটার করে দিয়েছে। বারাণসী ছাড়ার পরেই আমাদের স্ন্যাক্স আইটেম দিয়ে গেল। দেখুন কি দিয়েছে। প্রথমেই দিয়েছে আমাদের মশলা টি, তারপরে দিয়েছে রিয়েলের একটা জুস, ভেজ কাটলেট দিয়েছে, টমেটো কেচাপ, মুগ ডাল, অ্যান্ড যেটা দিয়েছে একটা চকোপাই। বারাণসী ছাড়ার পরে নেক্সট স্টপেজ ছিল দীনদয়াল উপাধ্যায়, যেটাকে আগে মোগলসরাই বলা হতো। টাইম ছিল 4:35, এখন 4:33 বাজে। আমরা পৌঁছাচ্ছি দীনদয়াল উপাধ্যায়। অ্যানাউন্স হয়েছে দীনদয়াল উপাধ্যায়। আমরা পৌঁছাচ্ছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন, একদম রাইট টাইম। 5:35 দীনদয়াল উপাধ্যায় পৌঁছে 5:40
এই ট্রেনটার ডিপার্চার টাইম 5 মিনিট স্টপেজ আছে। এর পরবর্তী স্টেশন সাসারাম। মোগলসরাই স্টেশনে প্রচুর ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড় এবং কুম্ভ মেলার রাসে। দীনদয়াল উপাধ্যায় ছাড়ার পরেই তৈরি করে ফেললাম মশালাটি। ক্লান্ত শরীরে নরম শীতে গা এলিয়ে বাহিরের প্রকৃতিকে দেখতে দেখতে যেন চায়ের স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমাদের ট্রেন তখন ছুটে চলেছে 130 কিমি প্রতি ঘন্টা দুরন্ত গতিবেগে। বাহিরের সব কিছু ফেলে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে সামনে। ডুবন্ত সূর্যের রক্তিম আভা এই সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল। প্রকৃতিকে উপভোগ করতে করতে না জানি কখন চোখের দুটি পাতা বুজে এসছিল। একটা খুব পরিষ্কার মিরর, তার সঙ্গে একটা চওড়া বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ, এদিকে ইউরোপিয়ান টাইপ কোমর এবং এখানটা টিস্যু পেপার, এখানে ফ্লাস রয়েছে। সূর্যটা এত সুন্দর লাগছে। ক্যামেরায় বলে না। বাড়ি ফেরার সময় কেমন লাগছে বলো? খুব টায়ার্ড, মনে হচ্ছে কখন ফিরবো। ফেরার সময় শরীরটা আরও চলে না, আর এক্সস্টিং ফুড গেছে। আমরা 9 দিন এখন বাইরে রয়েছি, কমফর্টেবলি বসে আছি বলে আরও বিশ্রাম নিতে ইচ্ছা করছে, ঘুম পেয়ে যাচ্ছে। কিন্তু খুব শিগগিরই আরেকটি ব্লগ নিয়ে আমরা চলে আসছি আপনাদের কাছে। কুদ্রা স্টেশন আমরা বেরোচ্ছি, এরপরেই রয়েছে সাসারাম জংশন। সন্ধে নামার কিছুক্ষণ আগেই আমাদের ট্রেন এসে পৌঁছল সাসারাম জংশন স্টেশনে। 0888 বারাণসী থেকে রাঁচি যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস বারাণসী স্টেশন থেকে 120 কিলোমিটার এসে পৌঁছালো তার তৃতীয় স্টপেজ সাসারাম জংশন স্টেশন। 5:40-এ আসার কথা ছিল এবং 2 মিনিট স্টপেজ টাইম দিয়ে 5:42-এ ছাড়ার কথা। ট্রেনটি পৌঁছেছে 5:45 এবং ছাড়বে 5:47 মিনিটে। তো এখনই এখান থেকে ছেড়ে দেবে, যেহেতু ডোর খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, আমি বাইরে গিয়ে আর রেকর্ড করতে পারছি না। এটা আমরা 0888 বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছি। আমরা সাসারাম জংশন থেকে বেরিয়ে যাচ্ছি, পরবর্তী স্টেশন গয়া। 0888 বারাণসী রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস আমাদের নির্ধারিত স্টেশন গয়াতে ঢুকছে। 223 কিলোমিটার দূরে বারাণসী থেকে গয়া। তো 6:45-এ ঢোকার কথা, কিন্তু এখন 7:03 টাইম দেখাচ্ছে। তো 18 মিনিট মতো লেটে ঢুকছে। স্টপেজ টাইম আছে 5 মিনিট। আমরা নামার প্রস্তুতি নিচ্ছি গয়াতে। গয়া থেকে আমাদের ডুন এক্সপ্রেস আছে। 15.1 తీసుకోరు 18 మినిమం ఉండాలి. অবশেষে নামার পালা। এবার আমরা গয়াতে নামবো। অবশেষে আমরা গয়া এসে পৌঁছালাম। নির্দিষ্ট সময় ছিল 6:45, 6:45, কিন্তু 7:15-এ পৌঁছেছে। 8 ঘন্টা লেটে পৌঁছালো বন্দে ভারত। আমরা গয়া স্টেশনে দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। হয়তো এই প্ল্যাটফর্মেই আমাদের ডুন এক্সপ্রেস আসবে, আমাদের ওয়েট করতে হবে চালু হতে। বন্দে ভারত এক্সপ্রেস গয়া স্টেশনে আমাদের নামিয়ে এগিয়ে চলে গেল তার নির্ধারিত যাত্রাপথে। ডুন এক্সপ্রেসের রিজার্ভেশন আছে আমাদের।
13010 ডুন এক্সপ্রেস ফ্রম যোগনগরী ঋষিকেশ থেকে হাওড়া যাওয়ার গাড়ি। আমরা ব্যান্ডেলে নামবো। অলমোস্ট 3 ঘন্টা লেটে চলছে। তো আমরা গয়া জাংশন স্টেশনে বসে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। তো কিছু খাবার দাবার কিনে খাওয়া হচ্ছে এখানে। ভাত রাত্রে কিছুই পেলাম না পুরো প্ল্যাটফর্ম ঘুমে। ইডলি রয়েছে, ইচ্ছা করলো না খেতে, তো কিছু ড্রাই খাবার কিনে আমরা বসে খাচ্ছি। এখন অপেক্ষা কখন আমাদের ডুন এক্সপ্রেস আসবেন এবং তাতে চেপে আমরা ব্যান্ডেলের দিকে রওনা হব। 22499 দেওঘর থেকে বারাণসী যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস আসছে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে গয়া জাংশনের। 22499 দেওঘর থেকে বারাণসী যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে গয়া জাংশন স্টেশনে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি ডুন এক্সপ্রেসের অপেক্ষায়। 12301 হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে গয়া জাংশনে। শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া গয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 03030 টুল্লা থেকে হাওড়া যাওয়ার কুম্ভ মেলা স্পেশাল ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেনগুলোর কোনো কোচ পজিশান ট্র্যাক করা যাচ্ছে না। আমাদের ডুন এক্সপ্রেস টিকেট পেছনেই আছে। এই ট্রেনটি চলে যাওয়ার পরেই আমাদের ডুন এক্সপ্রেস আসবে। তো এখনই 2 নম্বরে ঢুকছে টুল্লা থেকে হাওড়া যাওয়ার স্পেশাল কুম্ভ মেলা এক্সপ্রেস ট্রেন। কুম্ভ মেলা স্পেশাল ট্রেনগুলি কিন্তু যথেষ্টই ফাঁকা যাচ্ছিল। এমনকি আনরিজার্ভড কম্পার্টমেন্টগুলোতেও সেরম ভিড় ছিল না। যেখানে নর্মাল ট্রেনগুলিতে প্রচণ্ড ভিড়ে সাধারণ যাত্রী উঠতে পারছিল না। আমাদের সামনে দিয়ে চলে এলো ডাউন হাওড়া যাওয়ার ট্রেন 13010 ডুন এক্সপ্রেস গয়ার 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা দাঁড়িয়ে আছি, আমাদের D1 রিজার্ভেশন আছে। আনঅথরাইজড প্যাসেঞ্জার প্রচুর রয়েছে, চাপিয়ে আছি আমরা। 3110 ऋषिकेश हावड़ा डून एक्सप्रेस जो हावड़ा को जाएगी 3 नंबर प्लेटफॉर्म पर खड़ी हो रही है। आसनसोल दुर्गापुर बर्धमान के रास्ते हावड़ा को जाने वाली योगनगरी ऋषिकेश हावड़ा डून एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म पर खड़ी हो रही है। গয়া জাংশন থেকে আমাদের 3rd AC কোচে ডুন এক্সপ্রেসে এত আনঅথরাইজড প্যাসেঞ্জার উঠেছিল যে আমাদের নির্ধারিত বার্থ যেটা আমাদের জন্য অ্যালটেড ছিল নেওয়াটাই দুষ্কর ছিল। যাই হোক, সিটের তলায় আমাদের লাগেজ রেখে কোনো রকমে নিজেদের নির্ধারিত বার্থে গিয়ে উঠে রাতটা কাটিয়ে দিলাম। গুড মর্নিং এভরিবডি। এখন বর্ধমান পেরোচ্ছে, টাইম হচ্ছে 6:50। সবাইকে গুড মর্নিং। বর্ধমান পেরোচ্ছে 6:50। প্রচুর আনঅথরাইজড প্যাসেঞ্জার ছিল, রাত্রিগুলো বিয়ে করতে পারিনি। বর্ধমান স্টেশন পার হওয়ার সময় মনে পড়ছিল আগের বিভীষিকাময় রাত্রির কথা। এত আনঅথরাইজড প্যাসেঞ্জার উঠেছিল, আমরা ভালো করে শুতে বসতে পারিনি এবং নামতেও পারিনি। যাই হোক, বর্ধমান স্টেশন পার হওয়ার সাথে সাথে নিশ্চিন্ত হলাম যে এবার খুব তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে যাব। দ্রুত গতিতে ট্রেন এগিয়ে চলল গন্তব্যের দিকে। আমাদের অতিক্রম করে গেল বন্দে ভারত এক্সপ্রেস। একটা লম্বা হেকটিক ট্যুরের পর দুজনেই ছিলাম খুব ক্লান্ত এবং অপেক্ষা ছিল কখন আমরা বাড়ি পৌঁছে একটু বিশ্রাম নিতে পারব। আমরা পেরিয়ে গেলাম শক্তিগড় স্টেশন এবং শক্তিগড় স্টেশন পার হওয়ার পরেই মেন এবং কর্ড দুভাগে ভাগ হয়ে চলে গেল দুদিকে। ডাউন কর্ড বর্ধমান লোকাল শক্তিগড় স্টেশন থেকে তখন হাওড়া অভিমুখে ডান দিক দিয়ে চলে যাচ্ছে কর্ড লাইন ধরে। আমরা এগিয়ে চললাম মেন লাইন ধরে
ব্যান্ডেলের দিকে। অপেক্ষার অল্প কিছুটা সময়, কেন এর পরের স্টপেজই ছিল ব্যান্ডেল। খুব ভালো লাগছিল একটা লম্বা সফর সেরে বাড়ি ফেরার কথা মনে পড়তে। আমরা অবশেষে ব্যান্ডেলে এসে নামলাম। ডুন এক্সপ্রেস ব্যান্ডেলে অলমোস্ট 8টা বাজে, 8টা বাজতে 2 মিনিট বাকি রয়েছে। আর দুর্বিসহ যাত্রা হয়েছে, আনঅথরাইজড প্যাসেঞ্জারে ভর্তি ছিল। কোনোভাবে নিজেদের সিটটা নিতে পেরেছি, কিন্তু কোনো ভিডিও বানাতে পারিনি, রাত্রে ঘুমোতে পারিনি। এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।